আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের কাজে লাগবে। এবং এই যে মিনিং অফ ফোর ওয়ার্ডস মানে এখানে ৮ নম্বর আছে, এই ৮ নম্বর কিন্তু অনেকে ছেড়ে আসে, পারে না। তো আজকের পর থেকে হয়তো এই সমস্যার হবে না, সমাধান হয়ে যাবে এবং তোমরা ৮ নম্বর পেয়ে যাবে এবং তোমাদের স্কোরটা ভালো হবে। অনেক কিন্তু ৮ নম্বরের জন্য স্কোর হয় না। তো আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব একটা একদম প্র্যাকটিক্যালিভাবে যে কীভাবে তোমরা এই ৮ নম্বর করার সুযোগ পাবে বা ৮ নম্বর তোমাদের নিয়ে আসবে বা স্কোর বাড়াবে। ঠিক আছে, একদম অ্যাটেম্প করবেই। তো আমি প্র্যাকটিক্যালি যাব। তার আগে বলি যে আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম সাজেশন পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব রাখবে, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে যে এই ৮ নম্বর কীভাবে পাওয়া যায়। এর গোপন কৌশল হচ্ছে যে দেখো, প্রথমে দিয়েছে গিভেন বিলো আর দ্য মিনিং অফ ফোর ওয়ার্ডস, মানে 4টে শব্দের মানে। এই 4টে শব্দের মানে কিন্তু তুমি ইউ উইল ফাইন্ড ইন কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 মানে আনসিন প্যাসেজে তুমি পেয়ে যাবে। তো এই বক্স দেখতে পাচ্ছি আমরা, এই 4টে বক্স আছে সে ডান দিকে, এই 4টে বক্সে লিখতে হবে, একদম সোজাভাবে মার্কস পেয়ে যাবে 8 নম্বর, 2 করে প্রতিটা শব্দের মার্কস কিন্তু। তো এটার সহজ কৌশল কি সেটা আমি বলবো। তো দেখো 4টে কীভাবে করতে হবে প্র্যাকটিক্যালি। ধরো এটা জাস্ট একটা উদাহরণ হিসাবে আমি কোশ্চেন ফরম্যাটটা নিয়ে এসেছি, একটা উদাহরণ কিন্তু, হ্যাঁ, এটা যে আসবে তা নয়, অন্য আসতে পারে। তো অন্য আসলে কীভাবে তোমরা করবে সেটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখবে, দেখো প্রথমে তোমরা এটা করতে গেলে কি করবে, প্রথমে এই যে শব্দ 4টে আছে, ভেরিয়াস, এখানে ভেরিয়াস আছে, রাইটার আছে, রিয়ার্ড আছে, রেসপেক্ট আছে, 4টি শব্দ। 4টি শব্দ অন্য থাকতে পারে। তোমরা কি করবে, প্রথমে এই 4টে শব্দ প্রথমে একটু মানে আনার চেষ্টা করবে, মনে মনে ভাবার চেষ্টা করবে। ভেরিয়াস মানে এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে ভিন্ন বা বিভিন্ন। রাইটার মানে লেখক, আমরা সবাই জানি। রিয়ার্ড মানে পুরস্কার, এবং রেসপেক্ট মানে শ্রদ্ধা বা সম্মান। এই শব্দগুলো আমি এখানে জানি, কিন্তু তোমাদের কাছে অজানা থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, একটু একটু মানে করার চেষ্টা করবে। ভেরিয়াস মানে কি হতে পারে, এভাবে মানে করার চেষ্টা করবে মনে মনে। এবং রাইটার মানে কি হতে পারে, একটু আস্তে আস্তে মনে করার চেষ্টা করবে। এবং তোমরা কি করবে, এটা করার আগে তোমরা কি করবে, তোমাদেরকে যেখান থেকে করতে হবে সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 3 মানে আনসিন। এই যে আনসিন, এই যে আনসিন, রিডিং কম্পিটিশন আনসিন, দেখো 3 নম্বর কোশ্চেন, ওখানে লেখা আছে কোশ্চেনে 3 নম্বর। তো এই যে আনসিনটা তোমাদেরকে কী করতে হবে, আনসিনটা প্রথমেই পড়তে হবে 3 থেকে 4 বার। 3 থেকে 4 বার যখন আনসিন তুমি এমনি কোশ্চেনগুলো, এই যে কোশ্চেনগুলো যখন তুমি করবে, তো আনসিন করার আগে তোমার কী করতে হবে, এই যে এটা গোপন টিক্স হচ্ছে যে তোমরা এই শব্দগুলো 4টে মনে রাখো। আগে আগে একটু বোঝার চেষ্টা করো এবং মনে রাখো, এবং আনসিনটা করার আগে কিন্তু এই শব্দগুলো একটু মাথা রাখো। দিয়ে এবার কি করবা, মাথা রাখলে এবার শব্দগুলো মাথা রাখার পর চলে এসো আনসিন প্যাসেজটি। আনসিন প্যাসেজটা তোমরা তো পড়তে তো হবেই, মানে এই কোশ্চেনগুলো, এই কোশ্চেন নিচের কোশ্চেনগুলো করতে হবে। তুমি একবার পড়ে নাও, তারপর পড়ো। তার পড়ার সময় কিন্তু শব্দগুলো মাথায় আছে, যে ওখানে মাথায় আছে অ্যাওয়ার্ড আছে এবং রিয়ার্ড আছে প্লাস রেসপেক্ট আছে। এই শব্দগুলো মাথায় কিন্তু তোমার আছে, রাইটার আছে, ভেরিয়াস আছে, এই শব্দগুলো কিন্তু তোমার মাথায় আছে। তুমি এগুলো খুঁজবে এবং শব্দগুলো এবং আনসিনটা ভালো করে পড়বে। তোমাকে আনসিনটা যদি ভালো করে পড়ো তাহলে তুমি পেরে যাবে। কীরকম, এই যে প্রথমগুলো, এই প্যাসেজটি ভালো করে লাইন বাই লাইন পড়ো, প্রতিটা ওয়ার্ড পড়ো এবং তুমি জানো যে তোমার যে শব্দ আছে প্রশ্নতে সেই শব্দ মিলছে কি না। ধরো তোমার প্রথমে যে শব্দ আছে, আমি ধরে শেখাচ্ছি প্র্যাকটিক্যালি, ভেরিয়াস আছে বা রাইটার আছে, দুটো আমি প্রথমে আসি, ভেরিয়াস বা রাইটার। ভেরিয়াস মানে ভিন্ন, এখানে এমন একটা শব্দ এর মধ্যে কিন্তু আছে, বাইরে থেকে লিখলে হবে না, এর মধ্যে লিখতে হবে। তো ভেরিয়াস একটা শব্দ এখানে প্রথম পর্ব পড়ো। দেখো কন্টিনিউ মানে ধারাবাহিক হবে না, এটা অনারিং ম্যানি ইউজিং এটা হবে না। এভাবে পড়ো, পরপর লাইনগুলো পড়তে দেখবা 2 থেকে 3 বার পড়তে তোমার সেই ওয়ার্ডের মিনিংটা চলে আসবে। তো আমি এখানে পড়তে ধরো পেয়ে যাচ্ছি, দেখুন আমি মার্কিং রেখেছি। দেখো, এই দেখো সেভারেল মানে ভিন্ন, সেভারেল টাইম মানে ভিন্ন টাইম, ঠিক আছে, পেয়ে গেলাম। এবার ওখানে শব্দ আছে, এ পড়বে, প্রতিটা ওয়ার্ড খুঁজতে হবে। দেখো তারপরে পেয়ে যাবে, যখন রাইটার আছে ওখানে, রাইটার মানে অথর, রাইটার মানে যা, অথর মানে তাই, সেভারেল মানে তাই, এবং ভেরিয়াস মানে তাই, ঠিক আছে। তারপর আমি একটা শব্দ দেখব কি আছে এখানে, দেখব দুটো হয়ে গেল, ভেরিয়াস এবং রাইটার, 2 2 4 পেয়ে গেলে। এবার রিয়ার্ড এবং রেসপেক্ট। রিয়ার্ড মানে আমরা জানি পুরস্কার, আর রেসপেক্ট মানে সম্মান বা শ্রদ্ধা। তাহলে এই শব্দগুলো আনসিনের মধ্যে আছে, আমি একটু ভালো করে খুঁজবো। এই যে দেখতে পাচ্ছি প্রথম লাইনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যাওয়ার্ড মানে রিয়ার্ড, পুরস্কার, ঠিক আছে। এই যে 2021 সালের আগে লেখা যেটা আছে অ্যাওয়ার্ড মানে পুরস্কার, এখানে কি হবে, আমরা মার্কিং করে রেখেছি, গোল করে রেখেছি। দেখো অ্যাওয়ার্ডটা হয় প্রথমকার 3 নম্বর কোশ্চেন, অ্যাওয়ার্ড মানে রিয়ার্ড হবে, ঠিক আছে। এবং
যেটা শেষে যেটা আছে রেসপেক্ট, রেসপেক্ট এ হবে। আমরা চলে আসি নিচের দিকে চলে আসি, দেখো শেষকার লাইনের আগে লাইন অনার, সম্মান, অনার মানে সম্মান, রেসপেক্ট মানে সম্মান। এবং অন্য অন্য শব্দ কিন্তু এই ভিতরে কিন্তু থাকতে পারে, মানে এই শব্দ আরও, সেটা করতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি এখানে খুঁজে পেয়েছি, অনারটা গোল করে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? এইভাবে তোমরা করবে, সেখান থেকে সহজভাবে হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এরপরে আর ভুল হবে না। তাহলে প্রথমে তোমরা কি করবে, প্রথমে সরাসরি শব্দগুলোর সাথে এই যে প্যাসেজটা করবে না, প্রথমে প্যাসেজটা ভালো করে ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করবে, পড়ে নেবে। পড়ার পরে তোমরা ওই ওয়ার্ডগুলো তো মনে রেখেছো মাথায়, সেটার সাথে মিলাবে, মিলে দেখবে মিলে যাচ্ছে, যে সেবল মানে যা, ভিরাস মানে তাই, এবং রাইটার মানে যে, অথর মানে তাই, সেগুলো মিলে যাচ্ছে, অর্থাৎ এগুলো উত্তর হয়ে যাচ্ছে। তুমি পাশে এই যে বক্সে আনসিনগুলো দেখে শব্দগুলো গোল করে রাখবে, বা তলায় দাগ দিয়ে রাখবে, দিয়ে তলায় বা গোল করে রাখলে ভালো হয়, গোল করে রাখবে। রাখার সময় তুমি উত্তর করার সময় তুমি এই যে ফাঁকা যে জায়গা আছে সেই রাইটিংয়ের উপরে, ঠিক আছে, এই যে বক্সের পাশে এখানে কিন্তু লিখে দেবে, ঠিক আছে? এবং তোমার দুটো কাজই হবে, আনসিনটাও পড়া হয়ে যাচ্ছে, আনসিনের যে প্রশ্নগুলো করতে হবে তোমায় করতে হবে, ওখানে 20 নম্বর আছে, আনসিনের কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে, প্লাস এই যে শব্দ চারটে মানে 8 নম্বরের উত্তরটাও হয়ে যাচ্ছে। এখানেও অনেকে ভুল করে ফেলে, তাই বলি এরপরে হয়তো ভুল হবে না, এভাবে তোমরা করবে, ঠিক আছে? 3 থেকে 4 ভালো করে পড়ার সময় কিন্তু এগুলোও পড়ে নেবে, শব্দগুলো দিয়ে বেছে চিন্তা করে তুমি মার্কিং করে রাখবে এবং শেষে লিখে দিবে এখানে। এই হলো আজকের ভিডিও, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।